गुड मर्निंग एवरीवन। आज के हमारे टूरेर लास्ट डे और आज के আমরা গ্যাংটকেতেই আছি। আমরা চেক আউট করে যাব একটু পরেই। তো গরম গরম ব্রেকফাস্ট এসে গেছে, পুরি আর সবজি, এটা দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট সারবো। আর এরপরেই আমাদের গাড়ি ওয়েট করে আছে, আমরা গাড়িতে উঠে যাব এবং সেখান থেকে যাব এনজিপি। তারপর আমরা ওখান থেকে ট্রেনে করে কলকাতায় পৌঁছাচ্ছি। তো আজকের পুরো ট্রেন জার্নিটা আপনাদেরকে শেয়ার করছি, প্রত্যেকবারের মতো আগেরটাও করেছিলাম, এটাও করছি। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন পুরো ভিডিওটা। আর এই পুরো ট্যুর জার্নিটা কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এখান থেকে যাচ্ছি আমরা এনজিপির উদ্দেশ্যে। আমাদের টাইমিং লাগবে প্রায় 5 ঘন্টা কি তারও বেশি হতে পারে, সেটা দেখব রোডের কন্ডিশন অনুযায়ী। তো চলুন এখন গাড়িতে উঠছি। গ্যাংটক শহরকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। তো বাই বাই গ্যাংটক, আবার দেখা হবে, আবার চলে আসবো এই শহরে, আবার কোনো অজানা ঠিকানার সন্ধান নিয়ে। এটা তোমার চা। টি ব্রেক, টি ব্রেক। তিস্তা নদীর ধারে, তিস্তা নদীর ধারে এই যে ভিউ, পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে আর আমরা বসে বসে চা খাচ্ছি। আর কিছুক্ষণ আছে তিস্তা নদী দেখে নাও, এরপর তো দেখতে পাবে না। খেতে এসেছি এখন লাঞ্চ, দুপুরের টাইম। এটা হচ্ছে আর প্রধান হোটেল, জায়গাটা ঠিক বলতে পারছি না কোথায়, মেলি বাজার, কালিম্পং। তো এখানেই আমরা লাঞ্চ করব দুপুরে। এই গাড়ি থেকে সবাই নামছে, আবার পর লাঞ্চ করব। চলুন লাঞ্চে কি করছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো। খুব খিদে পেয়ে গেছে, তো একটা আমরা হোটেলে এসেছি লাঞ্চ করতে। তো যেটা আমার একটা ইচ্ছে ছিল আর কি, এইখানে এসেছি একটু নেপালি থালি খাওয়ার ইচ্ছে ছিল, সেটা তো হয়নি, কারণ নাকি প্রচণ্ড ব্যস্তই ছিলাম, ঘুরতে হচ্ছিল চারিদিকে, ঠিকমতো খাবারই ঠিক করে আমরা খেতে পারিনি। আজকে কিন্তু আমরা যেখানে এসেছি সেখানে আমরা নেপালের যে ট্র্যাডিশনাল ফুড নেপালি থালি, সেটা আমরা আজকে অর্ডার করেছি, সেটা টেস্ট করব। এবং এটা হচ্ছে এগ থালি। এগ থালির মধ্যে অনেক কিছুই দিয়েছে, সেগুলো আমি একটুখানি ইন্ট্রোডিউস করে দিই আপনাদের সাথে। প্রথমে হচ্ছে ভাতটা হচ্ছে কিনা অর্ডিনারি যে আমরা চালটা খাই, এটা কিন্তু আলাদা, এটাতে একটা স্মেল আসছে ছোটো ছোটো মতো। পাঁপড় আছে সঙ্গে, এটা মনে হচ্ছে একটা চাটনি টাইপ অফ হবে। এগ কারি দিয়েছে, আর সাইডে একটা যে সাইড ডিশ ছিল সেগুলো হচ্ছে ডাল, আর এদিকে একটা সবজি আছে, আই থিঙ্ক এটা হয়তো বাঁধাকপির তরকারি হবে। একটা স্যালাড টাইপের আছে, সাদা সাদা মূলো, শসা সামথিং এরকমই কিছু একটা হবে। আর এখানে একটা তরকারি রয়েছে, আর এখানে আর একটা ঝাল মানে স্যালাড টাইপের চাটনি রয়েছে। তো আজকে যে থালিটা ট্রাই করছি, ইটস সো ইউনিক। আর এরকম একটা ইচ্ছেও ছিল যে নেপালি থালি ট্রাই করব। আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এই থালির মধ্যে পড়ে, আর সুবর্ণ নিয়েছে ভেজ থালি, ও আলাদা করে ডিম ফ্রাই নিয়েছে। ভেজ থালির মধ্যে কিন্তু সবটাই সেম থাকবে, শুধু দইটা অ্যাড হবে, টক দই। পাহাড় থেকে এখন একদম পুরো সমতলে নেমে গেছি। তো বাঁদিকেই তিস্তা ব্রিজ, তিস্তা সেবক রেল ব্রিজ সব ক্রস করে আমরা এখন যাচ্ছি। দুদিকে
বেঙ্গল সাফারি যে জঙ্গল, এখানেও সাফারি হয়। ঢুকে গেছি বন্ধুরা আমাদের রিটার্ন ট্রেন দার্জিলিং মেল, যেটা এনজেপি থেকে ছাড়ছে 7:30টার সময়। তো এনজেপিতে এসে অনেকটাই ব্যস্ত ছিলাম খাবার দাবার কেনা এসবের জন্য। জাস্ট ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের কোচ হচ্ছে 3rd AC আমাদের। দেখতে পাচ্ছেন এখানে একটা আয়না রয়েছে, বেডিং সমস্ত দেওয়া রয়েছে, 3টে পিলো রয়েছে, এখানেও 3টে পিলো রয়েছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল, এই দেখুন দেখতে পাচ্ছি এখানে একটা চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল তার সঠিক টাইমে ছেড়ে যাচ্ছে। কাল সকালবেলা শিয়ালদাতে এই ট্রেনটা অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 5:30টার সময়। এর পরের স্টেশন যেটা আসছে সেটা হচ্ছে কিষানগঞ্জ। গাড়ি ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ আমরা রিচ করে গেছি, আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। ছুটি কাটানোর পর আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন। এখন অলরেডি 8টা বাজে, ট্রেন একটু লেট করেছে, তো খাবার দাবার সব প্যাক ট্যাক করে নিয়েছি। রাত্রে জাস্ট খাবো, আর কতটা ঘুম হবে জানি না, তবে চেষ্টা করব। নাইট জার্নি, আমার তো খুব একটা ঘুমও হয় না ট্রেনেতে, তাও দেখা যাক। যদি কিছু নাইট জার্নির ভিডিও আপনাদের শেয়ার করতে পারি, এখনও বলতে পারছি না, কারণ ভীষণ টায়ার্ড আছি। কদিন ধরে ভালো রকমভাবে ঘুমও হয়নি। ভিডিও করছি কিন্তু রাত্রিবেলা যে যার মোবাইল, মানি পার্স, ল্যাপটপ, দামি সামগ্রী এসব জিনিসগুলো ঠিক করে ঘুমাবেন। প্রত্যেক প্যাকেটের ভিতরে 2টো করে চাদর, একটা করে টাওয়েল, বালিশ, কম্বল দেওয়া রয়েছে। সেটা যে এগুলো ব্যবহার হবে, এগুলো পড়ে থাকবে এখানে। আর সাফ সাফাই থেকে আরম্ভ করে বেডরুম যদি অপরিষ্কার বেরোয় বা টেম্পারেচার বেরোয় কোনো সমস্যা না আমাকে বলবেন, আমি সাথে সাথে সার্ভিস দেবো। থ্যাংক ইউ। কোচের যিনি অ্যাটেন্ডেন্স, তিনি এই মাত্র এলেন এবং সব মানে কোচে গিয়েই বলছেন যে মোবাইল, দামি জিনিসপত্র সেগুলো সমস্ত কিছু নিজের দায়িত্বে রাখতে। আপনারাও যখন ট্রাভেল করবেন এই জিনিসটা কিন্তু খুবই কেয়ারফুল, কেননা কি অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়। নিজেদের জিনিস নিজেরা রাখবেন। আর আমাদের পিলো, চাদর, কম্বল সব কিছুই দিয়ে দিয়েছে এবং সেগুলো কিন্তু পার্সন ওয়াইজ, মানে লিমিটেড কোয়ান্টিটি। এসি কোচে কিন্তু বন্ধুরা সিকিউরিটির ব্যাপারটা কিন্তু খুবই ভালো। যাওয়ার সময়তেও পেয়েছি, আসার সময়তেও পেয়েছি। এনি প্রবলেম, এনি কোয়ারিজ কিন্তু ওনারা সবসময়তেই অ্যাভেলেবেল। মাঝে মাঝে ওনারা গার্ডেও আসছেন, টিটি থেকে গার্ড থেকে সমস্ত কিছুই, সবাই খুব ভালো ব্যবহার। আপাতত উঠে তো আছে, যাওয়ার সময় তো খুব ভালোই এক্সপিরিয়েন্স ছিল। বাথরুম টাথরুম সবই খুব পরিষ্কার। প্রত্যেকবারের জার্নিতেই আপনাদের ডিটেলে সেগুলো শেয়ার করি, এবারে আর অতটা ডিটেলে শেয়ার করছি না, কারণ ভীষণ টায়ার্ড। আর এই ট্রেনে টোটাল ভিডিও করাটা অতটা সম্ভব হচ্ছে না, অনেকটা লং জার্নি করে এসেছি। যাওয়ার ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। আর রাত্রিরে জাস্ট আমরা খাবো আর শুয়ে পড়বো, ব্যাস এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইবিকে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।